11টা থেকে আগুন লাগছে, পরে তাকে বাসাতে বাড়িতে পারছে না। এই মনে কিছুদিন হয়েছে, মাস একখান হয়েছে ভর্তি হয়েছে নতুন গার্মেন্টস। মানে যে আগুন লাগা পর থেকে যে কুজাকুজি হইতেছে, ওই কুজে হলো আবার সাক্ষাৎ হয়েছে। উনি বাপ আছে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, তাই উনি আমি 12টা থেকে খুঁজতেছি কিন্তু পাই নাই। কিন্তু ওনার সাথে যে মেয়েটা আছেন, এই মেয়েটা গেছে আর এই মেয়েটা যায় নাই। কইছে এই মেয়েটার গার্মেন্টসে বিশ্বাসী কিন্তু পাই নাই। মেয়েটা আগুনে ফুটে গেছে আর মেয়েটা আটকে গেছে। কিন্তু 12টা থেকে মেয়েটা খুঁজতেছি কিন্তু পাই নাই, আমরা কোনো নিউজও পাই নাই। মেয়েটা বাচ্চা আছে না মরে গেছে না কোনো মেডিকেলে গেছে, আমরা কিন্তু নিউজ পাই নাই। এই যে 12টা দিকে এইদিকে আমরা ঘুরতেছি, এইখানে কাজ করে 6 মাস ধরে। তো কল দেওয়া হইতেছে, কল খালি বাজতে আছে কিন্তু কল রিসিভ হয় না আর কি। দুপুর 1টা থেকে আর কি খোঁজা শুরু করছে আর কি। তো ওর সাথে তো ফোন ছিল আর কি, তো ফোনে কল দেওয়া হইতেছে কিন্তু ফোন রিসিভই হইতেছে না। কারণ ফোন কি ওর সাথেই আছে না অফিসের ভিতরেই আছে না ওই কই আছে, এটা এখনো পর্যন্ত নিশ্চিত। মানে ইসলামী হাসপাতালে এখানে খোঁজ করা হয়েছে আর ঢাকা মেডিকেলের লোক গেছে আর কি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।